ছবি দিছেন? হ্যাঁ। এখন আমার কান্ট্রি সিলেক্ট করা আছে। টাইটেলটা তো হয় নাই, সেভ করা হয় নাই যে। হ্যাঁ, লিখেন, আবার লিখেন। ডিজিটাল মার্কেটিং। ফাঁকা জায়গায় ক্লিক দেন। নিচে কি লেখা আছে? এই যে মাঝখানে যে এন্ড এর সাইনটা ইউজ করছেন, এখানে এন্ড লেখেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করাই আছে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এডিটে যান, ক্লিক দেন। এখানে ক্লিক দেন আগে, ক্লিক দেওয়ার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইংলিশ। নিচে ক্লিক দেন। এরপরে আছে কি লেভেল, আপনি কোন লেভেলের পারেন ইংলিশটা, এখানে ফ্লুয়েন্ট দিতে হবে, ফ্লুয়েন্ট। এরপরে সেভ দেন। আবার এডিটে যান, ল্যাঙ্গুয়েজ আমরা আরো দুই একটা অ্যাড করে দেব। প্লাস প্লাস আইকনে ক্লিক দেন। হ্যাঁ, লেখেন জার্মান। হ্যাঁ, ক্লিক দিছেন। হ্যাঁ, লেভেলে যান, এখানে দিব আমরা কনভারসেশনাল, ফ্লুয়েন্ট না। ক্লিক ক্লিক দেন। হ্যাঁ, এখন সেভ। সেভ না দেওয়া দরকার, সেভ হয় নাই তো। হ্যাঁ, আচ্ছা। এখন আমি কি করব, অ্যাবাউটে যাব। অ্যাবাউটে ক্লিক দেন। অ্যাবাউটে আমার 600 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিতে হবে। আমি যে এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং লোকাল এসইও এক্সপার্ট, এই নিয়ে তো কিছু কাজ আমি জানি, না জানলে তো দেবো না। দেবো কি, এইটা নিয়ে আমাকে কিছু এখন ডেসক্রিপশন লিখতে হবে 600 ক্যারেক্টারের। এখন চ্যাট জিপিটিতে চলে যান, চ্যাট জিপিটিতে চলে যায় একটা ডেসক্রিপশন লিখেন, লিখে এখানে বসায় দেন। কি লিখবেন? আচ্ছা, লিখেন, লেখেন আপনার ইচ্ছা মতো লেখেন, ভুল লেখেন ঠিক, অসুবিধা নাই, সে বুঝতে পারে। আচ্ছা, আপনি যে এখানে লিখলেন গিভ মি এ ডিসক্রিপশন ফর মাই ফাইবার অ্যাকাউন্ট, লেখেন, ঠিক আছে। অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লোকাল এসইও এক্সপার্ট। আচ্ছা, লেখুক, সমস্যা নেই, ওনার মতো করে লিখতে দেন। দেন, দেখ, সমস্যা নেই, দেন। হ্যাঁ, এখন লেখেন, অনেক বেশি দিয়ে দিছে আমার, 600 ক্যারেক্টারের বেশি দিয়ে দিছে এখানে। হ্যাঁ, এখানে নিচে লেখেন মেক ইট শর্টার উইথিন 550 ক্যারেক্টার, 550 ক্যারেক্টার লেখেন। মেক ইট শর্টার উইথিন, ঠিক আছে, দেন। দিছে না? তাহলে আমার কোথা থেকে, এই যে লং টার্ম রেজাল্ট এই পর্যন্ত দিতে হবে, এখান থেকে। হ্যাঁ, এই পর্যন্ত কপি করেন।
কপি করে ফাইবারে চলে যান, এখানে না, সামনেরটাতে, হ্যাঁ, ডেসক্রিপশন দিয়ে দেন, দেখেন ঠিক আছে না? এখন আমাকে কি বলছে? সেভ করার জন্য, সেভ করেন, সেভ দেন আগে, নিচে সেভ চেঞ্জ আসছে না? এরপরে কি বলছে? অ্যাড স্কিল অ্যান্ড এক্সপার্টিস, ক্লিক দেন, অ্যাড স্কিল। আপনি এখানে কি লিখছেন? প্রথমে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি কাজ করেন আপনি? ধরেন ফেসবুক অ্যাড, লেখেন ফেসবুক অ্যাড, হ্যাঁ লিখতে হবে, ফেসবুক অ্যাড লেখেন, সাজেশনে চলে আসবে, দেখেন চলে আসছে, অ্যাডস লেখেন অথবা অ্যাড লেখেন, এই যে অ্যাডস আসছে তো, আগে লিখেন না, হ্যাঁ, লেভেল কি বলছে এখানে, ক্লিক দেন, কি দিবেন? প্রো দেন, অ্যাড, আরেকটা অ্যাড করেন, কি করবেন এখানে? লোকাল এসইও দেন, লোকাল বানান ভুল আছে, হ্যাঁ এই যে আসছে, সাজেশনে চলে আসবে, এই যে আসছে, লোকাল এসইও দেন, প্রো, হ্যাঁ আরো একটা দেন, লোকাল সাইটেশন, সাজেশনেই চলে আসবে, এই যে আসছে, ডিরেক্টরিজ দেন, দেন প্রো, হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, নিচে আসেন, নিচের দিকে আসেন, হ্যাঁ সেভ, তাহলে আমার স্কিল আমি অ্যাড করছি, আপাতত আমার কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, তাই না? তাহলে আমি এটা এখন স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? নিচের দিকে আসেন, এগুলো কিন্তু অপশনাল, আমি যে কোনো সময় এডিট করতে পারবো। এরপর যাবো এডুকেশন, অ্যাড এডুকেশন, হ্যাঁ, কান্ট্রি দেন, কোন কান্ট্রি? বাংলাদেশ, হ্যাঁ, কি পড়ালেখা করছেন? দেন, দেন ওইটাই দেন, বিয়ে দেন, সমস্যা নাই, হ্যাঁ, এখানে দেখতে আসবে না, গ্রাজুয়েশন অফ ইয়ার কোন সালে শেষ করছেন, কোন ইয়ারে, দেখেন কি ইয়ারতে কি আছে দেখেন, দেন 25 দেন না, 25 শেষ হয়ে গেছে তো, হ্যাঁ 25 দেন, হ্যাঁ কি দিচ্ছেন এখানে, দেন 24 দেন, 25, 26 দেন, আসারই কথা না, তাহলে 21 22 দেন, 23 দেন দেখি, আসবে না, তাহলে বিয়েটা চেঞ্জ করে দেন, অন্য কিছু দেন, বিএসসি দেন, সমস্যা নাই, হুম, হ্যাঁ এখানে কি সাবজেক্ট দেন এটাতে, বাংলাদেশ তো একবার দিছেন আপনি, দেন ফিল্ড অফ স্টাডি, এখানে তো মাথা খারাপ হয়ে গেছে আমার, বাংলাদেশ দেন কেন, হ্যাঁ লেখেন, কি সাবজেক্ট, বিয়ে আবার ইংলিশ হয়, আচ্ছা, হ্যাঁ দেন, ইংলিশ ওখানে এটা কি ছিল, কেটে দেন, কি আছে দেখেন আগে, কেটে দেন, স্কুল,
আচ্ছা, ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি দেন অথবা ঢাকা ইউনিভার্সিটি দেন, আপনার যে কলেজে পড়েন সেই কলেজটা আসবে না। NA ইউনিভার্সিটি আসে কিনা দেখেন আগে। আচ্ছা, আসবে না তাহলে না, ভার্সিটি তো সিলেক্ট হয়নি আপনার, এখানে সাজেশনে চলে আসবে। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি ভুল করা, আপনি এক কাজ করেন, ঢাকা ইউনিভার্সিটি লেখেন। আনন্দমোহন আসে? আচ্ছা, লেখেন তাহলে আনন্দমোহন। DO বানান ভুল করলে আসবে না। আমি সার্টিফিকেট কই থেকে নিয়েছি? গুগল লেখেন। যে দেখেন, আমার কাজ কিন্তু হয়ে গেছে। এডুকেশন এটা সেভ করা হয় নাই, ঠিক আছে? এডুকেশনটা সেট করা হয় নাই, একটু বুঝা শুনে লিখে দিবেন। এখানে ভুলভাল যদি লিখেন আপনি, কোনো অসুবিধা নাই, কারণ এটা ভেরিফাই করতে কেউ আসবে না। ইংলিশ লেখেন, সমস্যা নেই, ইংলিশ আসবে। লিখতে ভুল করতেছিলেন তো, দাঁড়ান। ইংলিশ গ্রাজুয়েশন, এই যে এখানে ভুল করছেন তো, এখানে বাংলাদেশ হবে, পরেরটাতে হবে না। অটো আসলে ওখানে কেটে দিতে হবে, আমরা তো কাজই করে না। দেখেন, রাজশাহী ইউনিভার্সিটি ও ঢাকা ইউনিভার্সিটি লেখেন, ঢাকা ইউনিভার্সিটি আছে তো। DHK UNI VRSITY SITY গ্রাজুয়েশন দেন, বানান। এরপরে কন্টিনিউ। এখানে কি বলছে? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ। এরপর কি বলছে? পোর্টফোলিও ওয়েবসাইট। আমি এখানে আমার কোনো ওয়েবসাইট অ্যাড করব না, থাকলেও অ্যাড করব না। হ্যাঁ, অ্যাড করেও কোনো লাভ হবে না, কারণ কি, এটা ফাইবারে কোথাও শো করবে না। আর এটা যদি সই করতো,
তাহলে বায়ার আপনাকে ফাইবারে অর্ডার না দিয়ে আপনার ওয়েবসাইটে যে আপনাকে পার্সোনালি অর্ডার দিত, তখন ফাইবারের কি হইতো? ব্যবসা বন্ধ। তাহলে ফাইবার এই কাজটা করবে? অবশ্যই করবে না। তাহলে নিচের দিকে চলে আসি, নিচের দিকে একটু আসেন, মাউস স্ক্রল করেন। হ্যাঁ, এরপরে কি বলছে? আমি ফাইবারে এই সার্ভিসটা নিব কিনা। এই সার্ভিসটা নিলে সে কি কি আমাকে করবে? এই যে যা যা টিক দেওয়া আছে এগুলো সব সাহায্য করবে। মাসে $15 দিতে হবে। আমার দরকার আছে? তাহলে আমি কি করব? ক্রিয়েট এ গিগ। আমার অ্যাকাউন্টের কাজ কমপ্লিট, ঠিক আছে? এটা একটু সময় লাগবে। এই যে এখন আমার যদি গিগটা রেডি করা থাকতো, আমার গিগটা এখানে টাইটেল দিতে হইতো, ক্যাটাগরি দিতে হইতো, সাব ক্যাটাগরি। একটু নিচে আসেন, শুধু দেখি আমরা। এখন তো কাজ করব না, এটা রিসার্চের সময় লাগবে। আমার অ্যাকাউন্টের কাজ শেষ, ঠিক আছে? এখন গিগ দিতে গেলে আমাকে কি লাগবে? আমার এখানে একটা টাইটেল আমাকে দিতে হবে। টাইটেল দিতে হবে না? টাইটেলগুলো আমরা কই থেকে পাবো? আমরা যে সার্ভিসটা দিব সে সার্ভিস বেশ কিছু আমাকে খুঁজে বের করে দিতে হবে যে আমি কোনটা টাইটেল দিব। 8-10টা নিউ ট্যাব ওপেন করব, প্রত্যেকটা টাইটেল কপি করে এক জায়গায় নোটপ্যাডে রাখবো, ওইখান থেকে একটা ইউনিক টাইটেল আমরা তৈরি করব, ঠিক আছে? ওই টাইটেল লাগবে এখানে আমার গিগের জন্য। এরপরে কি লাগবে? ক্যাটাগরি। ট্রান্সলেশন ক্যাটাগরি আলাদা, ভিডিও অ্যানিমেশন ক্যাটাগরি আলাদা, মিউজিক অডিও ক্যাটাগরি আলাদা, প্রোগ্রামিং এন্ড টেক, ডাটা, বিজনেস না। ইভেন এখানে দেখেন আবার ট্যাগ। ট্যাগ কোথায় পাবো আমি? যে গিগগুলো আমি রিসার্চ করব সেই গিগের সবার নিচের দিকে আসে 4টা-5টা ট্যাগ আছে, দেখাইছি না? এই ট্যাগগুলো আমার যে টার্গেটেড, আমি যেখান থেকে কিওয়ার্ড নিচ্ছি, যে টাইটেলটা আমার পছন্দ, যে গিগগুলোকে আমি ফলো করতেছি, ওরা কি কি ট্যাগ দিছে 4-5টার, ওই ট্যাগগুলো নিয়ে এসে আমি নোটপ্যাডে রাখবো। ওইখান থেকে আমি 5টা ট্যাগ নিব সর্বোচ্চ। 5টা ট্যাগের অতিরিক্ত এখানে দেয়া যাবে না, ঠিক আছে? দেওয়ার পরে সেভ। একটা পার্ট হবে আমার এখানে। এরপরে আছে প্রাইসিং। এখন এইটা ক্লিয়ার না হলে আমার প্রাইসিং ওপেন হবে না। তাহলে আমার কয়টা স্টেপ এখানে গিগ পাবলিশ করার জন্য? 6টা স্টেপ কমপ্লিট করতে হবে। তাহলে এটার জন্য আমাকে সময় লাগবে। আমার অ্যাকাউন্টের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি দেখবো কোথা থেকে? এই যে আমার অ্যাকাউন্ট থেকে আমি সুইচ টু বাইং, এখানে ক্লিক করলে আমার প্রোফাইলটা আমি দেখতে পাবো। এই যে আমার অ্যাকাউন্ট। এখন আপনি এখান থেকে সার্চ করে দেখেন কি কাজ করবেন আপনি। ঠিক আছে? এখান থেকে সার্চ করে আমরা প্রত্যেকটা ক্যাটাগরি দেখতে পারবো। এখান থেকে আমি আমার প্রোফাইলটা চেক করতে পারবো, প্রোফাইলটা এডিট করতে পারবো। আমি প্রোফাইলে কি কি দিছি দেখেন তো। অ্যাড করতে পারবো না? আমার অ্যাকাউন্টের কাজ কমপ্লিট। এখন বাসায় বইসা সুন্দর করে অ্যাকাউন্ট আগে কমপ্লিট করবেন, দেন আপনি গিগ রিসার্চ করবেন।